কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা, বাঁধাকপি মাছের মাথা দিয়ে হোক বা বাঁধাকপি নর্মাল মানে একটা নিরামিষ তরকারি হোক, খেতে তো খুবই ভালো লাগে। কিন্তু কখনো বাঁধাকপি পোস্ত খেয়ে দেখেছেন কি কেমন লাগে? যদি না খেয়ে থাকেন, একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। জাস্ট অসাধারণ একটা স্বাদের হয়। তো চলুন রেসিপিটা শেয়ার করি। তো এখানে দেখুন, আমরা বাঁধাকপির ওপরকার যে সবুজ সবুজ পাতাগুলো সেগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে টুয়ে একদম রেডি। আর বন্ধুরা, এই যে রয়েছে পোস্ত, আর সাথে নিয়ে নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। তো চলুন দেখাই আর কি কি লাগছে। তো প্রথমে আমরা দেখুন বাঁধাকপি এখানে কেটে রেডি করে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি ডুমো করে কেটে রাখা আলু, এইগুলো লাগবে। আলুটা না দিলেও হয়, বাট দিলে কিন্তু মন্দ হবে না। সাথে নিয়ে নিয়েছি দেখুন একটু মোটা মোটা সাইজের পেঁয়াজ, মানে জাস্ট খালি কেটে নিয়েছি। আর পোস্ত আর কাঁচা লঙ্কা এখানে আমরা পেস্ট তৈরি করে নিয়েছি। তো বাঁধাকপি পোস্ত রান্না করতে ব্যাস মোটামুটি এইটুকুই লাগছে। আর নিয়ে নিচে একটা কড়াই, সাথে দিয়ে দেব সর্ষের তেল, কারণ যেহেতু এটা বাঁধাকপি পোস্ত হচ্ছে, সুতরাং সর্ষের তেল ছাড়া অন্য কোনো তেল কিন্তু এখানে চলবে না। মানে দিলে সেই স্বাদটা কিন্তু আসবে না, রান্নাটা হয়তো হয়ে যাবে। তো এখানে দেখুন তেলটা আমাদের কিন্তু গরম হয়ে গেছে। আর প্রথমে আমরা দিয়ে দেবো এতে কেটে রাখা আলু। তো বন্ধুরা, এখানে আমাদের আলুটা কিন্তু দেখুন 50% মতন ভাজা হয়ে গেছে। আর এই সময় আমি এতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তো এখানে দেখুন আলু পেঁয়াজ দিয়ে প্রায় আমাদের এখানে 10 মিনিট মতন ভাজা হয়ে গেছে। আর এই সময়তে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে এবার এটাকে আমাদের মানে প্রপারভাবে, মানে একদম ভালোভাবে আলুটাকে ভেজে নিতে হবে। তো এই দেখুন এখানে আমাদের আলু পেঁয়াজ একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এই সময় দেখুন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপি। তো বন্ধুরা, এখানে দেখুন ভালো করে কিন্তু মিক্স হয়ে গেছে। আর এই সময়তে এর ওপর দিয়ে আমরা দিয়ে দেব ঢাকা চাপা, আর গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দেব। এইভাবে আমরা রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত। তো দেখুন এখানে আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। আর এই দেখুন, যাই হোক বন্ধুরা, বাঁধাকপি পোস্ত দিয়ে হোক চাই নর্মাল, বাঁধাকপির গন্ধ কিন্তু সেরা লাগে যখন রান্না হয়। তো বন্ধুরা, এই সময়তে আমরা দিয়ে দিচ্ছি দেখুন পোস্ত আর কাঁচা লঙ্কায় যে পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে ইভেনলি মিক্স করে দিতে হবে। আর ওই যে পোস্তর বাটার যে বাটিটা ছিল, সেটাকেও আমরা সামান্য একটু জল ধোয়া করে দিয়ে দিচ্ছি এর ওপরে। কারণ বন্ধুরা, এটা কিন্তু সেদ্ধ হতে আর একটু সময় লাগবে, তাই জন্য এক্সট্রা জলও আমরা ওপর থেকে এতে অ্যাড করছি। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। এই দেখুন সেট করে দিচ্ছি, করে আবার সেম পদ্ধতিতে আমাদেরকে গ্যাসের ফ্লেমটা স্লো করে আর দিয়ে দিতে হবে ঢাকা চাপা আরও 10 থেকে 15 মিনিটের জন্য। তো বন্ধুরা, এখানে আমাদের আরও 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এই দেখুন তলায় আর এক ফোঁটা কিন্তু কোনো জল টল কিচ্ছু নেই, কিন্তু তাহলেও বাঁধাকপিটা কিন্তু এখনও একটু ময়েশ্চার রয়েছে। আর এটাকেই কিন্তু আমাদের এখন আর বিনা ঢাকা চাপায় জাস্ট হাই ফ্লেমেই এটাকে আমাদের শুকনো করে নিতে হবে। তো এইভাবেই কিন্তু ভালো করে এটাকে মানে কনস্ট্যান্ট কিন্তু একটু চালিয়ে নিতে হবে। আর এই দেখুন 10 মিনিট পরের অংশ দেখাচ্ছি, একদম শুকনো হয়ে গেছে। আর আমাদের বাঁধাকপি পোস্ত কিন্তু একদম এই যে রেডি। এটা গরম ভাতে জাস্ট একদম অনবদ্য একটা স্বাদ লাগবে।
তো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। যদি আজকের আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন পর্যন্ত কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে।